স্যার, এই যে করোনার এই সময়টি এলো, এই যে একটি নতুন জীবন আমাদের সামনে এলো, আমরা একটি ভয়াবহ বিপর্যয় কাল পেলাম। আপনার জীবদ্দশায় আপনি এরকম ভয়াবহ কালের সম্মুখীন কতবার হয়েছেন এবং সেই কালগুলো কতদিন ধরে ব্যাপ্তি ছিল? আমাদের জীবনে এই ধরনের ক্রান্তিকাল কখনো আসে নাই। এই ধরনের দুর্যোগ আমরা কখনো মোকাবিলা করতে আমাদের হয় নাই। আমরা মুক্তিযুদ্ধে হাতিয়ার তুলে নিয়ে যুদ্ধ করে আমরা বিজয়ী হয়েছি। বাংলাদেশ একটা বিজয়ী দেশ। সকল ক্ষেত্রেই আমরা কঠিন দিনেও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সেই দিনগুলি আমরা অতিক্রম করেছি এবং কখনো কখনো ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আমাদের জীবনকে বিপর্যস্ত করেছে। তারপরেও আমরা সেগুলি মোকাবিলা করেছি। যেমন 70-এর ঘূর্ণিঝড়ে আমার জন্মস্থান ভোলায় 5 লক্ষাধিক লোক মৃত্যুবরণ করেছিল। আমি নিজে হাজার হাজার মৃত্যুদেহ চোখের সামনে দেখেছি। সেই সব দুর্যোগ মোকাবিলা করে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে দেশ আমরা স্বাধীন করেছি। আমাদের 70-এর নির্বাচনে আমরা বিজয়ী হয়েছি। আজকে আগামীকাল আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের জন্মবার্ষিকী, 71তম জন্মদিন। এই আওয়ামী লীগ একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করেছিল। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রাম করে বিজয়ী হয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধু বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক, কাজে আমি নিজেকে সবসময় ধন্য মনে করি। শাহরিয়ার নাজিম জয়, শুরুতে আপনি যা বলেছেন, আসলে আমি তত বড় কিছু না। আমি একজন আওয়ামী লীগের সাধারণ কর্মী এবং আওয়ামী লীগের সাধারণ কর্মী হিসেবেই আমি থাকতে চাই, স্বাচ্ছন্দ্য বোধ করি এবং একদিন আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। আওয়ামী লীগের কর্মী হিসেবেই আমি মৃত্যুবরণ করতে চাই। আমার জীবনে এর চেয়ে বেশি চাওয়া পাওয়ার আর কিছু নাই। জীবনে কখনো আশা করি নাই যে এই জায়গায় আমরা আসতে পারবো। পাড়াগাঁয়ে জন্মগ্রহণ করেছি। জয়, আপনাকে নিয়ে আমার জন্মস্থান ভোলাতেও গিয়েছিলাম, আপনি দেখে এসেছেন। আপনি যা দেখেছেন এটা কিন্তু তখন ছিল না। আমাদের জন্মের পরে একটা অখ্যাত জায়গায় আমি জন্মগ্রহণ করেছি। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এই করোনা মহামারী আমাদের সেই অগ্রযাত্রাকে সাময়িকভাবে ব্যাহত করেছে। তবে প্রধানমন্ত্রীর ভাষায় বলতে হয় যে এই অন্ধকারও একদিন ঘুচে যাবে এবং এই অন্ধকার পেরিয়ে একদিন আমরা আলোর পথের সন্ধান লাভ করব।